হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি পৌশালী মহারাষ্ট্র থেকে। তো আজকে হলো রবিবার, তো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনার কাছে আইলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এদিকে সকালবেলা ঘুম থেকে আজকে সব কিছু পরিষ্কার টরিষ্কার কইরা সেশন তো জয়েন করছি, ওই রান্না করে গেলাম। আর দেখলেনই তো সবজি কাটলাম। একটা করছি নিরামিষ আমুরসার রেডি, আর একটা উস্তা ভাজা, আর একটা হচ্ছে আলু বেগুনের তরকারি। এরপরে উঠলো স্বামী, উঠতে সেরা কইল যে ক্ষুধা লাগছে, কিছু দিতাম। তো চা খাইব, তো কালকে দুধ আইছে না, যার কারণে দুধের চা দিতাম না। আজকে লিকার চা, আজকে কইল যে না লাল চা ওই কইরা দেও। তো আর মুড়ি আর বাদাম বাইজা দিতাম। তো এদিকে একদিকে বাদাম ভাজা বয়েছে, এদিকে লিকার চা বয়াই দিছি। তো সকালবেলা ঘুম থেকে ওইটা মায়েরও মুখ টুক দোয়ায় সেইরা তাইরেও দিলাম। দুধ যেহেতু আইসে না, তাইরে দিলাম মুড়ি দইয়া চিনি টিনি দিয়া, এটা খাইতে খুব ভালো পায়। আর এদিকে দেখেন রান্নাও বয়াই দিছি, আর এদিকে উস্তা ভাজা বয়াই দিছি ফ্রাইং প্যানে। আর এদিকে কড়াইটা বয়াই দিলাম, দিয়া সর্ষের তেল দিয়া সেরা নিরামিষ আমুরসাটা। আজকে মিষ্টি আলু নাই, বা অনেক কিছু ডাটা ডুটা দিলে স্বাদ লাগে। তো মিষ্টি আলু নাই, মিষ্টি আলু ছাড়া ওই আর মেথি সম্বাস দিয়া, মেথি আর রান্ধুনি সম্বাস দিয়া করতাছি। তো অনেকে অনেক রকম, আমরা তো আমুরসা কই, আপনারা কে কী কোন কোয়েন। তো আমুরসাটা তো আমি তেঁতুল ছাড়া মানে টক ছাড়া করবো। কেড়ে টমেটো দিয়ে এতেই অনেকটা টক হয়, এই দই খাইতে চায় না। আর লঙ্কাটা আমি বাইঙ্গাই দিই, কেড়ে দিই, এটা তো কইছি ওই জানেনই আপনারা। তো মিষ্টি আলু তো নাই, বেগুন আলু, এরপরে শিম আসলো, এটি দিয়ে ওই কদ্দুরা কইরা লাইতেছে। আজকে তো সাপ্তাহিক বাজারও করতাম, তো বাজার কদ্দুরা কিতা করতাম কইতারি না। আমার শরীরটাও ভালো না, একদম মানে ব্যথা হইতাছে ফুল বডিতে, তো ভাল লাগতেছে না। এদিকে উস্তাবাটা বাজারটাও ডাইকা দিছিলাম, এখন আরেকবার লাড়া দিয়ে আবার ডাইকা দিম। আর এরপরে দিয়ে আলু বেগুনের তরকারিটা করুম। শরীরটা একদমই মেজ করতেছে, ব্যথা করতেছে, একদম ভালো লাগতেছে না। আর আজকে যেহেতু রবিবার, তো আজকে আর মন্দিরে গেছি না। মন্দির গইতে গেলে আমার যেহেতু এত দূরে আছি, আমি বাবার বাড়ি আমি মন্দির রই মনে করি। ওইখানে গেলে যতটুকু শান্তি পাই, আমি কোনোখানে শান্তি পাই না। আমার যখনই মন খারাপ লাগে আমি ঠাকুরের কাছেই যাই, কান্দি বা যাই করি, যাই বলা কোয়ার থাকে। ঘরে হইলে তো মা থাকে, আর এখানে আমার মা বাবা সব আমার গুরুদেবই। তো আজকে আর মন্দিরে গেছি না, শরীর তো ভীষণ খারাপ। সেশনও জয়েন করলাম, ফ্রেশটা খাওয়ার পর একটু তো রিলিফ পাইছি। তারপরে ওই যে রান্নাবাড়া করতেছি, এনার্জিও একটু পাইছি। তো মায়েরও মুড়ি দইয়া দিছি, মায়া কালিকেও মুড়ি দইয়া দিতাম। দইয়া যে দিতাম এটা তো আর কইতে পারি না, খালি একবার কয় মুড়ি বেচা, একবার কয় চিনি দইয়া মুড়ি দৌ। তো বুঝলাম যে মুড়ি দইয়া চিনি দিয়া দিতাম। তো এইটাই তার খাওয়ন। এবারে স্টুডেন্ট তো আইব, তার আগে সব কিছু শেষ করতে লাগবো, নাইলে তো সোমবার দিলে এটা ডাক হোক বাইরে, এটি তো স্টুডেন্টের অসুবিধা হইয়া জায়গা। যার কারণে রান্না সব স্টুডেন্ট আবার আগেই। তো এদিকে আমি দেখেন আলু বেগুনের সবজিটা করে লাইতাছি, তরকারিটা। তো বিকালে যাওয়ার ইচ্ছা আছে সবজি আনতে, কিন্তু কদ্দুরা কিতা করতার কইতারি না। সব কিছুই আমার দেখুন লাগে, মেনটেন করন লাগে সব দিকে। তো জানি না কদ্দুরা কিতা হইব। আর তরকারিটি কেমন রান্না হয়েছে রেসিপি আপনারা ছোটো রিলসে পাইয়া লাইবেন। তো এমন খাননি, আপনারা যদি না খান এরকম করে খাইয়া দেখেন সিম্পলের মধ্যে, কোনো ফ্যাট টেটও খারাপ করতো না, মশলা টশলা অত দেই না। আমি যেমন সিম্পলের মধ্যে পছন্দ করি, আমি মানুষটাও সিম্পলই, সাধারণ। তো সাধারণভাবে আমি খাইতেও পছন্দ করি। তো আমার মায়েরও এমনই শিখাইতাছি, বেশি অত তেল মশলা একদম খাওয়ান এইসব শিখাইতাছি না। আর আসলেও আর আজকে আমি মেয়েরে অনেকটাই মানে কিতা কইতাম মারছি। আপনারা ভিডিওটা পুরাটা দেখেন, মারছি যে কেড়ে মারছি এটাও কইতাছি।
মানে আজকে খুবই রাগ উঠছে। আমার কপালটা তো খারাপ খারাপ তা মানে কিতা কইতাম বন্ধুরা, আর ভালো লাগে না। অনেকেই কইবেন যে এইসব কয় কেড়ে, তো মনে একদম নাই কিতা যে করতাম এটাই আমি মানে চিন্তা করে পাই না। কালকে তো দেখছেন আপনারা ভিডিওটা, যে কালকে আমরা বাইরে ডিনারে লেগে গেছিলাম। এমন বিয়ার পরে গেছি কয়েকবার, এবং বাইরে রেস্টুরেন্টে খাওয়া টাওয়া এতটা আমি পছন্দ করতাম না। তো বাইরের খাওয়া এতটা আমি বিয়ের আগের থেকেই পছন্দ করি না। তো হে খাইতো দীক্ষা আমার লিয়া যাইতো হের ইচ্ছাতেই, তো যাইতো আবার এটার ক্ষুধাও। তো বিয়ার পর থেকে এমন ক্ষুধা খাইতে 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 মানে বিনা কারণে যে কেউ যদি কথা শুনে না থাকে, কেমনে কথা শোনায় এটি আমার কাছ থেকে জানতে পারবেন। সবাই কয় বা আমরাও কই এক হাতে তালি বাজে না, কিন্তু আমার ক্ষেত্রে এক হাতেই তালি বাজছে। এখন দুই হাতে তালি বাজে কেরে আমি এখন কারোরে সাইরা কথা কই না, আমিও কই কেরে 5 বছর হয়ে যেতেছে আমি কেরে আর অত সহ্য করতাম, আমার একদম ভালো লাগে না। আমার শুধু মায়াটা, আমার মায়া যখন পেট হয়েছে তখন থেকেই মানে সহ্য করে যাইতেছে। যেমন আমার মেয়ে এখন অবধি আমার মায়া সহ্য করে যাইতেছে। এবং আজকে এমন একটা মানে কিতা কইতাম, আমার মায়া আমি যেমন গালিগালাজ শুনি বিনা কারণে, আমার মায়া রেও এইরকমভাবেই গালিগালাজ, বাজে কথায় গালিগালাজ করছে। তো মেন্টালিটিটা তারার কতটুকু তাতেই বোঝা যায়। একটা দুধের শিশুরা পর্যন্ত ছাড়া পাইতেছে না। তো এক এক সময় মনে হয় যে কি ডিসিশন আমি কি নিতাম। কিন্তু আমারে যাই প্ল্যান হইতাছে, যাই কিছু হইতাছে, এটা টোটালি এটা আগে থেকেই আমি যাতে বাইরেই জায়গা, আমার তো এটাই ফিল হয়। এবং প্রত্যেকটা মেয়ে আমার জায়গাতে থাকলে এরকম যারা ফেস করতেছে, আমার মনে হয় এটাই ফিল হইতো। তো আমি বুঝতে পাই না যে আমি কিতা করতাম, অনেকটা ধৈর্য ধরে আসি। তো যে দেখছেন যে মানে খাইলাম ইয়ে করলাম, তো এইসব ক্ষুধা খাইয়া বাইরেও গেছে গা, যাইতে চাই না মানে ডিনারে। কারণ কি আবার মেয়েটার দিকে চাইয়া যাইও কিতা করতাম। মেয়েটা আরেকটু বড় হইলে তো মানে একলা একলা লইয়া যাইতাম, কোনো অক্ষণ তো ছুটো, তো তাই এদিকে দৌড় মারবো একলা। ওই দূরা পানিপুরি খাইতে চাই, দূরেই লিয়া যাই, আর বেশি কোনোখানে লিয়া যাই না। এদিকে যে দুপুরে খাওয়ানটা, এই যে দেখেন স্বামীরে দিছিলাম খাওয়ান, দুইজনে এক লোকেই খাইতে বইছি। মায়া তো দেখছেন সাজদাছে, মায়ার সকালবেলা ওই খাইয়া লইছে। আর এদিকে দেখেন মায়াটা কেমনে কান্দাছে, তখন আমি মারছি যে কিতা কইতাম মানে কেরে তাই একটু খামসি দিছে, খাওয়ানো বইছে তাই কেলেকে একটু খামসি দিল, এলেকে খাওয়ান সাইডে উঠতে গেছে গা। হ্যাঁ, তো তাইও একটু খেলতো চাইতাছে, সকাল থেকে ওই খেলতাছে না। মায়া তো একলা করে থাকে, মায়ের কোনো নতুন নতুন খেলারও আইনা দেয় না। যতদিন আমি চাকরি করছি আমি এটা সবসময়ই আইনা দিছি, কারণ বাচ্চা তার মাইন্ড চেঞ্জ হয়, তারা একটা জিনিস নিয়ে বইতে পারে না। আর যেহেতু আমরা এইরকম যে আমরা তাই একলাই থাকে, তো আমরা ঘরে খেলারও আমরা এরকমই দিতে লাগবো, বা পার্কে নিয়ে যাও, এটাই তো আমরা কোনোটাই পসিবল হয় না এতটা, তো চেষ্টা করি খেলার। আমি ঘরটা আমি যতটুকুই ঘরে বই ওই দেখেন নিজে পড়তাছে, যত দূরেই আমি ঘরে বই আমি করতাছি, তার থেকে আমি ঘরেরও চালাইতাছি টুকটাক, আমার নিজেরও এবং আমার মেয়েরও। তো অযত দূরাফারি সব তো আর সম্ভব হয় না, এই আর কি। তো মাইয়াটা স্নান করে আইসে সেটা দেখেন নিজেই মুড়ির ড্রাম খুললা মুড়ি লইছে, মুড়ি খাইবো, তাই আবার মুড়ি খাইবো। মুড়িটা খুব ভালো পায়, একলাই ড্রাম খুললা মুড়ি লইছে, মুড়ি খাইতাছে। তাই ভাত খাইতো না। আমি বিছনাত, আমার এত শরীরে ব্যথা বেদনা, মানে আমি কোনো রকম রান্না করে সেটা খাইছি কদ্দুরা আইয়া শুয়ে রয়েছি, তাই বলে ভাত খাইতো না, মুড়ি খাইবো। তো দিলাম মুড়ি, আমি দিছি না, তাই নিজেই লইছে। মুড়ির ড্রামটা যে খুললে দিব তাতেও রাগ, ঘুম থেকে উঠছে উঠতে কয় আবার বলে মুড়ি দিয়ে দিতাম, তাই ভাত খাইতো না। আবার মুড়ি দিয়ে দিছি, ওই একলা খাইতেছে আগে। এরপরে আমি 1টার সময় গিয়ে ইঞ্জেকশনও দিয়ে আইছি, দিয়ে আইয়া এইভাবে দিচ্ছি। তো এইলো আমার মায়ের জীবন, আমার জীবন।